الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم وقال النبي صلى الله عليه وسلم من سن في الإسلام سنة حسنة فله أجرها وأجر من عمل بها من بعده من غير أن ينقص من أجورهم شيء ومن سن في الإسلام سنة سيئة فعليه وزرها ووزر من عمل بها من بعده من غير أن ينقص من أوزارهم شيء أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا دنيا صرف जीने और मरने के लिए नहीं ये दुनिया सिर्फ जीने और मरने के लिए नहीं ये दुनिया तलब इश्क खुदा और रसूल के सवा कुछ नहीं बलगल उला कशफत दुजा बिजमाली حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে তার মহান বিধান জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জামে মসজিদে আসার তৌফিক দান করলেন আবার বলে আলহামদুলিল্লাহ আজকে একটা বিষয় আলোচনায় নিয়েছি আমি যেটা আমার কাছে মনে হয়েছে আলোচনা করা খুব জরুরি আমরা মুসলমান মুমিন
মুসলিম সমাজে বসবাস করি। মুসলমানের দায়িত্ব হলো কিভাবে আল্লাহর ভালোবাসা অর্জন হয়, কিভাবে আল্লাহকে পাওয়া যায়, এই চেষ্টাই মুসলমানের করা। এবং সর্ব অবস্থায় মুসলমানের উচিত হলো যেই কাজে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব, গজব, অসন্তুষ্টি আসার আশঙ্কা আছে, এই সমস্ত কাজ থেকে যথাসম্ভব বিরত থাকা। এটা একজন মুসলমানের ইসলামের দাবি, একজন মুমিনের ঈমানের দাবি হলো এটা। আমি পবিত্র কোরআনের সূরা লোকমানের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ। وَمِنَ النَّاسِ, কিছু মানুষ আছে, ইয়াশতারি, যাহারা ক্রয় করে, শাব্দিক অর্থ বলতেছে, লাহওয়াল হাদিস। লাহওয়াল হাদিস অনর্থক কথাবার্তা, অনর্থক কার্যাবলী, অনর্থক বিষয়াদি। লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, নিজেদের অজান্তে মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করার উদ্দেশ্যে। ওয়ায়াত্তাখিদাহা হুজুয়া, এবং তারা আল্লাহর রাস্তাটাকে, আল্লাহর দেখানো পথকে, আল্লাহর বিধানকে ঠাট্টা রূপে গ্রহণ করে। যাদের বৈশিষ্ট্য এমন হবে, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক আযাব, লাঞ্ছনাদায়ক শাস্তি। নাউযুবিল্লাহ। শাব্দিক অর্থ, ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা, আর যখন তাদের সামনে আমার আয়াত, আমার বিধিবিধান তেলাওয়াত করা হয়, আমার পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহ মুস্তাকবিরান, তারা অহংকার বশত, বরত্ব প্রকাশের লক্ষ্যে তারা আল্লাহ পিছন ফিরে ভেগে যায়, এর থেকে মুখ ফিরে নেয়। তাদের ভাবটা এমন, কাআল্লাম ইয়াসমাহা, তারা যেন ওই আয়াতটা, আল্লাহর এই বিধান যেন তারা শুনেই না। কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, তাদের কানের মধ্যে যেন রয়েছে বোঝা, তাদের কানের মধ্যে যেন রয়েছে বধিরতা। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, যার বৈশিষ্ট্য এমন হবে, যার কাছে রবের বিধান আসলো, রবের আয়াত আসলো, এটা শ্রবণের করেও তার কাছে সেটা ঠাট্টা মনে হলো, এটা সে মনে করলো এটা কি বর্তমান যুগে চলে নাকি? নাউযুবিল্লাহ। এটা কি গ্রহণযোগ্য হতে পারে? এটা বর্তমান যুগে চলে না, এটা 1400-1500 বছর আগের হয়তো বিধান ছিল। এমন মনোভাব যাদের মধ্যে আসবে, আল্লাহ বলতেছেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাদেরকে সুসংবাদ দিয়ে দেন যন্ত্রণাদায়ক শাস্তি। দুটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম এবং তার সরল অনুবাদ করলাম। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কিছু মানুষ এমন আছে, সমাজের মধ্যে কিছু মানুষ এমন পাওয়া যাবে যারা লাহওয়াল হাদিস ক্রয় করে। কোরআনের ভাষা হলো লাহওয়াল হাদিস। আপনি যে কোনো তাফসীরের কিতাব খুলবেন, যে কোনো তাফসীরের কিতাব আপনি যদি খোলেন, অথবা অনুবাদের, কোরআন অনুবাদের যদি খোলেন, সেখানে হালকা তাফসীরও যদি দেওয়া থাকে, সেখানে আপনি পাবেন বহু সংখ্যক মুফাসসিরে কেরাম এবং অনেক সাহাবা কেরাম লাহওয়াল হাদিসের ব্যাখ্যা করেছেন গান বাজনা। কি লাহওয়াল হাদিস শব্দের অর্থ কি করছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস কসম করে বলছেন লাহওয়াল হাদিস অর্থ হলো গান বাজনা। কি গান বাজনা বলেন তো? গান বাজনা আমরা যেটা শুনি, যেটা শুনে আপনি আমি অভ্যস্ত। এই গান বাজনার আয়োজন যখন তারা করে, এটা করার উদ্দেশ্য হয়তো নিজের অজান্তে, সে জানে না, বোঝে না, নিজের অজান্তে মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে সে গোমরা করে ফেলে। এই গান বাজনা একটা মহামারী আকার ধারণ করতেছে বা করে ফেলেছে। যদি আপনি আমি বলি, একটু আশেপাশে চিন্তা করি, কারো মনে ব্যথা দেওয়া আমার উদ্দেশ্য না। ইমাম সাহেবদের দায়িত্ব হলো মানুষদেরকে ধ্বংস থেকে বাঁচানো। মানুষ যদি গজবের দিকে চলতে থাকে, গজবের রাস্তা অবলম্বন করে, যারা ইমাম সাহেব, খতিব সাহেব থাকেন, তাদের দায়িত্ব হলো তাদেরকে সতর্ক করা। বর্তমান যেমন আমাদের একটা অভ্যাস এমন হয়ে গেছে,
ছেলে হোক বা মেয়ে হোক, তাদের বিবাহ যদি হয় তাহলে এর মধ্যে একটা অনুষ্ঠান থাকে গায়ে হলুদ। গায়ে হলুদের অনুষ্ঠানের কথা যদি আপনি বলেন গায়ে হলুদের শরঈ বিধান কি, তাহলে দেখবেন যে কোনো কিতাব যখন আপনি খুলবেন সেখানে লেখা আছে গায়ে হলুদ এটা একটা হিন্দু সংস্কৃতি, হিন্দুদের রীতিনীতি। ইসলাম ধর্মে গায়ে হলুদের বিবাহের ক্ষেত্রে গায়ে হলুদের কোনো স্থান নাই। আপনি কিতাব খুলে দেখবেন, যে কোনো কিতাব আপনি খুলেন, ঠিক আছে গায়ে হলুদ যদি মেয়েকে মহিলারা গায়ে হলুদ দেয়, ছেলেকে পুরুষেরা গায়ে হলুদ দেয়, ওটা এতটুকু বলা যাইতে পারে যেটা হিন্দু রীতিনীতি, সে অবলম্বন করছে। এর মধ্যে সীমাবদ্ধ আছে, সেটা ঘরের মধ্যে অথবা অল্পের মধ্যে সীমাবদ্ধ রাখছে। কিন্তু এখন আপনার আমার সমাজে, আপনার আমার ছেলে মেয়ের বিবাহে, আপনার আমার নাতি পুতির বিবাহে, সন্তানের বিবাহে, ভাই বোনের বিবাহের মধ্যে কেন যেন আপনার আমার একটা মেজাজ তৈরি হয়ে গিয়েছে, গায়ে হলুদটার সাথে একটু গান বাজনার ব্যবস্থা না থাকলে পরিপূর্ণতা লাভ করে না। এমন অবস্থা হইতেছে, এত বিকট আওয়াজে এর আয়োজন করা হচ্ছে, আশেপাশের ঘর বাড়ি মসজিদ ইত্যাদি যা আছে মনে হয় এখনই ভেঙে পড়বে। কানগুলি মনে হয় এখনই ধান্দা হয়ে গেছে, মনে হয় এখনই কান বন্ধ হয়ে যাবে, এমন বিকট আওয়াজের ব্যবস্থা করা হইতেছে। হয়তো আপনি জেনে অথবা না জেনে, বুঝে অথবা না বুঝে, শরীয়তের পরোয়া করে অথবা না করে এই আয়োজন আমি করতেছি। সাময়িক আনন্দের ফুর্তির জন্য, ছেলে মেয়ের চাহিদা পূরণের জন্য, আত্মীয় স্বজনের মনের চাহিদাকে পূরণের জন্য আমি এই ব্যবস্থা করতেছি। কিন্তু এই কাজটা যে কত বড় ভয়ঙ্কর, কত বড় খারাপ, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক আযাব। নাউযুবিল্লাহ, কি আযাব? আযাবুম মুহিন, এমন শাস্তি দেওয়া হবে। কিছু শাস্তি আছে ঘরের মধ্যে, আপনার বাবা আপনাকে কান ধরে শাস্তি দিয়েছে, দুনিয়ার কেউ দেখে নাই, বাবা আপনাকে শাসন করছে ঘরের মধ্যে, এটা আপনি বেশি লজ্জিত হননি। কিন্তু আপনি আমি সমাজের মধ্যে একজন বিজ্ঞ ব্যক্তি, মানুষ আপনাকে আমাকে সম্মান করে। এই সমাজে মানুষের সামনে, 50 জনের সামনে, 100 জনের সামনে, পুরা পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার সামনে আপনাকে আমাকে যখন শাস্তিটা দেওয়া হবে, ওই শাস্তিটা কত বড় লাঞ্ছনাদায়ক হবে একটু ভেবে দেখবেন। অর্থ শব্দ ছোট, ফালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য লাঞ্ছনাদায়ক আযাব, অপমানজনক। কতটুকু অপমান হতে পারে আপনি আমি চিন্তা করতেছি। আপনি আমি যেমন, আপনার আমার ধারণা ততটুকু হয়, অপমান তো আমরা কত জায়গায় এমন হয়ে থাকি হয়তো একটু। কিন্তু কিয়ামতের ময়দানে পৃথিবীর শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার সামনে নাউযুবিল্লাহ আপনাকে আমাকে শাস্তি দেওয়া হবে। ওই সময় কত বড় লজ্জার বিষয় হবে একটু কখনো ভেবে দেখবেন, গোপনে একা একা নির্জনে। লাঞ্ছনাদায়ক আযাব তাদের জন্য রয়েছে। আলেম ওলামারা আপনাকে আমাকে বুঝাইতেছে, এই ধরনের কাজ বান্দার আয়োজন যদি করেন, আল্লাহ এটাকে অপছন্দ করেন, রাসূল এটাকে পছন্দ করে না, আপনার আমার কাছে সেটা পছন্দ হয় না। আল্লাহ বলতেছেন ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা আল্লাহ মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমা। আমার পয়সা আছে, হুজুরে কি বুঝবে? হুজুর তো বর্তমান যুগের সাথে চলতে পারে না, বর্তমান যুগের চাহিদা সে বোঝে না, বর্তমান যুগে মানুষের চাহিদা কেটা হুজুররা বুঝবে। বর্তমান যুগের চাহিদা একটু গান বাজনা আয়োজন থাকবে, এটা স্বাভাবিক। আপনি আমি মনে করতেছি আল্লাহ বলতেছেন ফালাহু আযাবুন আলীম, আগে বলছেন লাঞ্ছনাদায়ক, শুধু লাঞ্ছনা না, অপমান তো এমন হয় সবার সামনে আপনাকে একটা থাপ্পড় দেখাইলো অথবা জুতা জাগাইলো, এটা অপমান হয়ে যায়। সমাজের মধ্যে কেউ আমাকে জুতা উঠে দেখালো, মাইর দেয় নাই, প্রথম আল্লাহ বলছেন ফালাহু আযাবুন মুহিন, লাঞ্ছনাদায়ক আযাব। অপমান তো সহজ পদ্ধতিতে হতে পারে, দ্বিতীয় আয়াত আল্লাহ বলতেছেন শুধু লাঞ্ছনা, শুধু অপমান হবা, অপমান হইতে গেলে মনে করতে পারো মানুষের সামনে হয়তো আমাকে দুটি কটু কথা বলা হবে অথবা একটা জুতা দেখানো হবে, না, ফালাহু আযাবুন আলীম, তাকে যে শাস্তিটা দেওয়া হবে এটা বড় যন্ত্রণাদায়ক, সেটা সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো ব্যক্তির নাই। এই লাহওয়াল হাদিস, গান বাজনার আয়োজন যারা করে, গান বাজনার বস্তু যারা ক্রয় করে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন وعن عمران بن حسين رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في هذه الأمة خسف ومسك وقذف। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ফি হাদিহিল উম্মতি,
আমার এই উম্মতে মুহাম্মাদি যারা আছে এদের মধ্যে 3 ধরনের শাস্তি লাগু হবে, 3 ধরনের শাস্তি তাদের উপরে আসবে। কয় ধরনের? 3 ধরনের। 3টা শব্দ রাসূল বলেছেন। এক নম্বর হলো খাসাব। খাসফুন। খাসফুন শাব্দিক অর্থ হলো আমি আপনি এখানে আছি, আপনাকে আমাকে নিয়ে জমির নিচের দিকে ধসে যাওয়া, এটাকে বলা হয় খাসব। কি বলে? খাসফুন। ফাখাসাফা মিন বাদিহি, এই আপনার কারুনের ব্যাপারে যে শাস্তির কথা বলা হয়েছে, যে কারুন এবং তার সম্পদ সহ সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি তাকে এবং তার সম্পদ সহ সব কিছুকে মাটির নিচে ধসিয়ে দিয়েছি। এটাকে খসফুন বলে। কি বলা হয়? খসফুন। যখন এই গাছ বাজনা প্রকাশ্যে চলে আসবে, কি কারণে আসবে সামনে বলতেছেন রাসূল হাদিসের মধ্যে। তাহলে 1 নম্বর শাস্তি কি হবে? যে জাতি সামনের 3টা গুনাহের কথা রাসূল বলবে, এই গুনাহ যাদের মধ্যে পাওয়া যাবে এই 3 ধরনের শাস্তি হবে। নাম্বার 1, তারা যেই এলাকায় থাকবে ওই এলাকাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন সহ তাদেরকে জমিনের নিচে ধসিয়ে দেবেন। নাউজুবিল্লাহ। নাম্বার 2, অমসখন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারা দেখতে হয়তো মানুষের আকারে আছে, আল্লাহ তাদের উপর এত বেশি রাগান্বিত হবেন, তাদেরকে বিকৃত করে দিবেন, অর্থাৎ তাদের চেহারাগুলি হয়তো শুকর কুকুর ইত্যাদির মতো হয়ে যাবে। নাউজুবিল্লাহ। হয়তো আল্লাহ পরিবর্তন করে দিবেন অথবা নিজেই পরিবর্তন করাই নেবেন। দেখতেছেন না বর্তমানে ট্যাটু মিটু লাগাই এমন একটা অবস্থা, তাকে দেখলে মানুষের মতো বোঝা যায় না। দেখতেছেন না, এমন হইতেছে না? আমাদের দেশে হয়তো একটু কম, কিন্তু আপনারা যদি বিভিন্ন ইত্যাদি দেখেন, যারা বিভিন্ন সেলিব্রিটি হয়, বিভিন্ন কিছু হয়, তাদের চেহারা দেখলে বোঝা যায় না, এমন ভাবে ট্যাটু মিটু করাইয়া নিজের চেহারাকে নিজেই বিকৃত করে ফেলাইছে। এই যে বিকৃত করলো, এটা আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি। আপনার আমার এই সুন্দর চেহারা, এটা তার পছন্দ হয় না, এখানে এটা ঢুকায় ওখানে ওইটা ঢুকায়, এভাবে ভাবে একজন পুরুষ সে মহিলার আকার ধারণ করতেছে, এক মহিলা সে পুরুষের আকার ধারণ করতেছে, এটাকে বলা হয় মস্ক। কি বলে? মস্ক। নাম্বার 3, অজফুন। তাদের উপরে বর্ষণ করা হবে। কি বর্ষণ করা হবে? পাথরের বৃষ্টি বর্ষণ করা হবে। একটু খেয়াল করে দেখেন, আমি তো আমার জীবনে এবছর যে শিলাবৃষ্টি হয়েছে আমার জীবনে আমি কোথাও দেখি না। আপনাদের মনে আছে কিনা? এবছর যে শিলাবৃষ্টি হয়েছে অনেকের ঠাই ভেঙে গেছে, এমন করে গাড়ির কাঁচ ভেঙে ঢুকে গেছে আমাদের বাংলাদেশে। শিলাবৃষ্টি মানে পাথরের বৃষ্টি। এই বরফ যেটা, এটা একটা পাথর, এটাও কি একটা পাথর। এই পাথরের বৃষ্টি তাদের উপরে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইরশাদ করলেন এই উম্মতের মধ্যে 3 ধরনের শাস্তি আসবে, তখন মুসলমানের একজন দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, অমাতা যাকা, হে আল্লাহর রাসূল, আপনি যে 3টি শাস্তির কথা বললেন, এই 3 ধরনের শাস্তির সম্মুখীন এই উম্মতরা কোন সময় হবে? কোন ধরনের গুনার কাজ করলে এই উম্মতরা এই শাস্তির সম্মুখীন হবেন? ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা যাহারাত বাইনাতুন। নাম্বার 1, যখন সমাজের মধ্যে ড্যান্সার যারা ডান্স করে, নাচে, এই নাচনেওয়ালা বেড়ে যাবে, প্রকাশ পাবে, প্রকাশ্যে নাচ শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ। নাম্বার 1 রাসূল কি বললেন? ইদা যাহারাত বাইনাতুন। কয়নাতের বহু বচন কয়নাত। কয়নাত শাব্দিক অর্থ আছে দাস দাসী। দাসী, আগের জামানায় দাসীদেরকে নাচানো হইতো। তো রাসূল বলতেছেন ইদা যাহারাত, জাহরুন শব্দ বলছে। একটা হলো আমি ঘরে বসে রুমের দরজা বন্ধ করে আমি একা একা ডান্স করতেছি, এটা শাস্তি এক ধরনের। রুমের মধ্যে আমি একা একা ডান্স করতেছি, কেউ দেখেন, আমি দরজা বন্ধ করে আমি আর একজন ধরেন দুইজনে মিলে ডান্স করতেছি রুমের মধ্যে। রাসূল বলেন না, রুমের মধ্যে না, ইদা যাহারাত, যখন প্রকাশ্যে মানুষের সামনে, সমাজের মধ্যে মানুষের সামনে যখন এই ড্যান্সার বেড়ে যাবে, প্রকাশ্যে মানুষ সব ডান্স করা শুরু করে দিবে। এখন দেখেন ছেলের বিবাহ, বাবাও বেশরম, মাও বেশরম, আত্মীয় স্বজন সবার সামনে ছেলের বিবাহের মধ্যে বাবাও ডান্স করতেছে, উদাম ডান্স চলতেছে। রাসূল বলেন ইদা যাহারাত বাইনাতুন। নাম্বার 1, যখন সমাজের মধ্যে প্রকাশ্যে মানুষ বেহায়া হয়ে, লজ্জা সম্ভ্রম ভুলে গিয়ে মানুষ যখন ডান্স করা শুরু করে, সব পাগল হয়ে গেছে, পাগলের মতো নাচতেছে। নাম্বার 2, অমাযিমু। নাম্বার 2 হলো বাদ্যযন্ত্র যখন প্রকাশ পেয়ে যাবে, প্রকাশ্যে মানুষ যখন বাদ্যযন্ত্রের আয়োজন করবে। 1 নম্বর হলো ড্যান্সার,
দুই নম্বর হলো বাদ্যযন্ত্র। এখন বলেন আপনার আমার বিবাহের মধ্যে যে আয়োজন করা হয় সেখানে বাদ্যযন্ত্র এবং ড্যান্সার থাকে কি থাকে না? মোটামুটি সেখানে যারা শরীক হয় সবার মধ্যে একটা ড্যান্সের ভাব চলে আসে, সবাই সুন্দর একদম বিকট আওয়াজে শুরু করে দিচ্ছে, হয় কি হয় না? হইতেছে। আর একটু যদি পয়সা ওনার বিবাহ হয়, একটু পয়সা বেশি থাকে, খরচ করার জায়গা কোথায় পায় না, তাহলে নাম্বার 3 যেটা আছে গোনাটা হয়ে যায়, অশরীবাতিল খুমুর, এবং প্রকাশ্যে মানুষ মদ পান শুরু করে দেয়। প্রকাশ্যে মদ পান করে একটু পয়সা বেশি লাগে মদ পান করার জন্য। আপনার আবার হয়তো ড্যান্স পর্যন্ত সীমাবদ্ধ থাকে, কিন্তু একটু পয়সা বেশি হইলে পয়সা খরচ করবে কোথায়, জায়গা তো পায় না, সেখানে মদ পানের আয়োজন থাকে। তো যখন এই 3 ধরনের গোনা সমাজে প্রকাশ্যে হবে, ব্যবহার লাভ করবে, ব্যবহার ধারণ করবে, তখন 3 ধরনের শাস্তি আসবে। এক নম্বর হলো আল্লাহ না করুক এই সমাজ যেখানে এই মসজিদ আছে, মসজিদ সহ দইশা যাইতে পারে, নাউজুবিল্লাহ। নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ রূপে বানাইছেন, গোনার আকার যদি এত বেশি হয়ে যায়, গোনা যদি সীমা অতিরিক্ত হয়ে যায়, হতে পারে আপনার আমার মৃত্যু মানুষের আকারে নাও হতে পারে, কুত্তা শুয়ার বানাই মৃত্যু দিতে পারে, নাউজুবিল্লাহ। কথা বুঝে আসছে? এজন্য সমাজকে এখন রক্ষা করতে হবে। এই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামে মসজিদের আওতাধীন যে কয়টা পরিবার আছে, আজকে আমরা এখানে আমি এখন এসে আলহামদুলিল্লাহ 3 বছরের গান বাজনা আমি দেখি নাই এখনো। আমার এই সমাজে যে কয়টা বিবাহ হয়েছে আমি এখন পর্যন্ত গান বাজনা আলহামদুলিল্লাহ আমি কোন বিবাহের মধ্যে দেখি নাই। বাট ওই যে পাশে যখন হয় তখন মনের মধ্যে ঢেউ আসে, বাসা থেকে বলে অমুকের বিবাহ হয়েছে, আমারটা হইলে সমস্যা কি? এজন্য যেন না আসতে পারে, আজকে থেকে দৃঢ় সংকল্প করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যতদিন হায়াত রেখেছেন, আমি অন্য মহল্লাটা আমি জানি না, এই মহল্লার আপনারা আমার মুসল্লি, আমার দায়িত্ব আপনাদেরকে সতর্ক করা। আপনারা সবাই আল্লাহর জন্য 2 হাত উপরে তোলেন এবং সংকল্প করেন ইনশাআল্লাহ যতদিন জীবিত আছি, ছেলের বিবাহ হোক, মেয়ের বিবাহ হোক, নাতি পুতি যার বিবাহ হোক, গান বাজনার আয়োজন ইনশাআল্লাহ আমরা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। কারণ যখন গজবটা আসবে তখন যে আয়োজন করছে শুধু তাকে একাকে নিয়ে এমন নয়, বরং পুরো গ্রামকে নিয়ে চলে আসবে, পুরো গ্রাম নিয়ে ধসে যেতে পারে, নাউজুবিল্লাহ। যদি ওই শাস্তির কারণে আপনার আমার মৃত্যু হয়, আমি মুফতি সাহেব, ইমাম সাহেব, কাজ হবে না। যদি আল্লাহর গজবে যাদের মৃত্যু হয়, যেই কয়টাই গজবে মরবে সবগুলো আশা করা যায় বিনা হিসেবে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। তখন আমি মনে করতে পারি আমি তো ইমাম সাহেব, আমার তো মনে হয় কি হবে না। যখন গজব আসে, ওই গজবের মধ্যে যারা ধ্বংস হয়, চাই সে ইমাম সাহেব হোক, মুফতি সাহেব হোক, আর যত বড় পীর সাহেব হোক, গজব যখন আসবে ওই গজবের মৃত্যু হইলে সবগুলোর জায়গায় এক জায়গায় আশা করা যায়। এজন্য যেহেতু আলহামদুলিল্লাহ আমি দেখে আমার খুব ভালো লাগে, আমার এই মহল্লা এখন পর্যন্ত আমি দেখি নাই, বাকি আশেপাশে যে হইতেছে একটু মনের মধ্যে আসতে পারে, পয়সা তো হয়েছে, খরচ করবো কোথায়, জায়গা দেখিনি, একটা আয়োজন করেই হবে। সাবধান থাকবেন, যেই কাজের গোনা নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে, শাস্তি আমার পর্যন্ত সীমাবদ্ধ। আর যেই গোনাটা প্রকাশ্য হয়, সামাজিক ভাবে হয়, রাষ্ট্রীয় ভাবে হয়, ওই গজবটাও সমাজের উপর আসে, রাষ্ট্রীয় ভাবে রাষ্ট্রের উপর আসে, নাউজুবিল্লাহ। বিবাহের মধ্যে আনন্দ করার বহুত উপায় আছে, জায়েজ পন্থায়, জায়েজ পন্থা আনন্দ ফুর্তি করার যে পন্থাগুলি আছে সেটা আমরা অবলম্বন করি, সেভাবে আনন্দ ফুর্তি করি। এটা আয়োজন কি জন্য? একটু মনের শান্তির জন্য, তো একটু নফসকে খুশি করার জন্যই, তো সাময়িক আনন্দ ফুর্তির জন্য। তো আনন্দ ফুর্তি তো জায়েজ বহুত পন্থা আছে, জায়েজ বহুত উপায় আছে, সেই পন্থাগুলো আমরা অবলম্বন করি। মহিলাদেরকে এক সাইডে করে দেন, তাদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন করেন, যাদের তারা আনন্দ পায়। পুরুষ এক সাইডে হয়ে যান, যেখানে পুরুষরা কিছু খেলাধুলার আয়োজন করেন, যেগুলির মধ্যে আপনি পাঞ্জা লাগান, পুরুষ শক্তি পরীক্ষা করেন, পাঞ্জা, তৃতীয় ব্যক্তি পুরস্কার দেন, কুস্তি দেখান, কার শক্তি কতটুকু আছে, আছে তো কত আনন্দ আছে কিনা? তো সেখানে কেন ড্যান্স করতে হবে? ড্যান্সের মধ্যে কি আছে? রাত 4টা পর্যন্ত আমাদের মুয়াজ্জিন সাহেব বলতেছেন, হুজুর আমার কাছে মনে হইতেছে না মসজিদটা ভেঙে যাবে, নাউজুবিল্লাহ। হুজুর আমার একটু ঘুম আসতেছে, আমার মনে হয়েছে মনে হয় গজবটা মনে এখনই নাজিল হবে। আমি বিছানায় শুয়েছিলাম, মাথা দিয়েছিলাম, আমি রাত 11টার সময় উঠে বাসায় চলে গেছি, যে না এখানে থাকলে তো আমি ঘুম আসবে না, আমার অবস্থা একেবারে খারাপ হয়ে যেতেছে। নগদের কথা বলতে, কাউকে কষ্ট দেওয়ার কথা বলতেছি না, কাউকে উদ্দেশ্য করে বলতেছি না। এই অবস্থা যদি চলতে থাকে, গজব কিন্তু আসতেছে, আগত, যে কোনো সময় চলে আসবে। এই যে ভালো ভালো বিল্ডিং গুলি দেখা যায়, বিল্ডিং থাকবে না, একেবারে আল্লাহ ধ্বংস করে দেবে। ধ্বংস করছেন আল্লাহ,
পৃথিবীর মধ্যে সব থেকে মূল্যবান শহর যেটা, সব থেকে দামি শহর, নাম কি? লস অ্যাঞ্জেলস। সব থেকে মূল্যবান ওই জায়গার জমির দাম। ওই জায়গার বৈশিষ্ট্য কি ছিল? খবর নিয়ে দেখেন, এই যে তিনটা গোনার কথা বললাম, এগুলি ওখানে ওপেন হইত, প্রকাশ্যে হইত। সব থেকে পৃথিবীর মধ্যে সব থেকে এই তিনটা গোনা ওইখানে বেশি হইত, এবং যারা এই কাজে প্রসিদ্ধ তাদেরই বাসস্থান ওইখানে। এই গজব আসতে কয় মিনিট লাগে, আর ধ্বংস হইতে কতটুকু সময় লাগবে আল্লাহ যদি গজব দেন? যেন আপনি মুসলমান মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, দুনিয়ার মধ্যে স্বাধীনতা দিয়েছেন। বান্দা তোকে সুযোগ সুবিধা দিলাম, স্বাধীনতা দিলাম। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, বান্দা যা চেয়েছেন রব্বুল আলামিন তাই দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। বাকি সেটা ভোগের একটা সীমারেখা, আপনার আমার ইচ্ছার লাগামটাকে রব নিজের হাতে রেখে দিয়েছেন। ও বান্দা, তুমি যেদিকে মন চায় সেদিকে দৌড় দিবা, তুমি মুসলমান পরিচয় দিয়া, তুমি মুমিন পরিচয় দিয়া যেই দিকে মন চায় সেই দিকে দৌড় দিবা, যেই কাজ মন চায় সেটা করবা না। তোমার ইচ্ছার লাগাম আমি রবের হাতে। কোরআন এবং হাদিস দেখো, কোরআন এবং হাদিস নামক এই রশিটা, এই লাগামটা নিজের মধ্যে, নিজের মুখে লাগিয়ে নাও। এর সীমা রেখার মধ্যেই তুমি থাকো। যদি সীমা রেখার মধ্যে থাকতে পারো, তাহলে তুমি প্রকৃত মুমিন মুসলমান হিসেবে পরিচয় দিতে পারবা। আর এই সীমা রেখার মধ্যে থেকে যদি দুনিয়া থেকে বিদায় নাও, আমি রব্বুল আলামিন তোমার উপর আমি খুশি থাকবো, এবং আশা করা যায় রব যদি আপনার আমার উপর খুশি থাকে, বিনা হিসেবে জান্নাতে আপনারই তো হবো নাকি? কথা বলেন। তাহলে এখন কি রব্বুল আলামিনকে নারাজ করে যাইতে চাই, না রব খুশি থাকুক এই অবস্থা দুনিয়া থেকে যেতে চাই? এজন্য আনন্দ ফুর্তি করেন। ইসলামে আনন্দ ফুর্তি করতে নিষেধ করা হয় নাই। বাকি আনন্দ ফুর্তির সীমারেখা কতটুকু এটা বুঝা, এটা সীমারেখা মান্য করে এর মধ্যে থেকে আপনি আয়োজন করেন। এই যে আমাদের কাকার ছেলের অলিমা হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। মহিলাদের জন্য ভিন্ন প্যান্ডেল, পুরুষদের জন্য ভিন্ন প্যান্ডেল। ভালো হয়েছে না খারাপ হয়েছে? কথা